গতকাল বৃষ্টিতে পশ্চিম জেলার একাধিক জায়গায় দেখা গেছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং গতকাল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষ কেমন রয়েছে, কোনো অসুবিধে রয়েছে কিনা সবটা বিষয় কিন্তু খতিয়ে দেখতে সরেজমিনে গতকাল রাত থেকেই মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন জায়গা যাচ্ছেন এবং তিনি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন প্রায় ১৩০০ পরিবার সরকারি শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে। সরকার প্লাবিত এলাকার উপর তীক্ষ্ণ নজর রাখছে। জেলা প্রশাসন, এনডিআরএফ এর সিভিল ভলান্টিয়ার সহ অন্যান্য এজেন্সি বিভিন্ন এলাকায় মোতায়েন করেছে। আগরতলায় বিভিন্ন এলাকাতেও জল জমেছে, জলের পাম্প চালু রয়েছে। প্লাবিত এলাকায় জনগণকে অনুরোধ করা হচ্ছে সরকারি নির্দেশ মেনে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার জন্য, কারণ মুখ্যমন্ত্রীর বারবার নির্দেশ হচ্ছে যে সরকারি যে সমস্ত প্রটোকল রয়েছে বা নির্দেশ রয়েছে সেই নির্দেশ প্রত্যেকে যেন মানেন। কারণ অনেকেই দেখা যাচ্ছে তারা বাড়ি ঘর ছেড়ে বেরোতে চাইছেন না, অনেকেই তাদের বাড়িতেই থাকতে বারবার বলছেন, কিন্তু সে জায়গায় জল অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে, তারা সেখানে থাকতে পারছে না, খাবার দাবারের কোনো ব্যবস্থা হচ্ছে না, কিন্তু তারপরেও তারা বাড়ি থেকে বেরিয়ে আসছে না। তাই মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে সরকারি নির্দেশ যেন প্রত্যেকেই মানেন এবং যে সমস্ত জায়গায় বন্যার জল অনেকটাই বেড়ে গেছে সে সমস্ত জায়গার প্রত্যেকেই যেন শেল্টার হাউসে নিরাপদে আশ্রয় নেয়। এখনো পর্যন্ত প্রায় ৬,০০০ পরিবার কিন্তু শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে বলেই জানা গেছে। আজকের এই পরিদর্শনে দেখা গেছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক চন্দ্রপুর এলাকা পরিদর্শন করেছেন। পরবর্তীতে দয়ানানন্দ বিদ্যানিকেতন, রাম ঠাকুর বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শরণার্থী শিবির তারা আজ পরিদর্শন করেছেন। কি বলছেন এই পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী, শোনাচ্ছি। শিলচর, তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেখানে তো আরও প্রচুর ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরাতেও এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে, কালকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে, কালকে জল কিন্তু এখানে জমেছিল, কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে। অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, এখন অব্দি এটা আমরা বুঝতে পারলাম যে না, আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে, দেখা গেল কিছুক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেছে। তো এখন আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি, আরও কয়েকটা জায়গায় যাবো, প্রতাপপুরে যাবো, আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব। বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 24 থেকে 25টার মতো আমার কাছে যা খবর আছে, সেখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে, পরীক্ষা নিরীক্ষা করে হেলথের যাতে অসুবিধা না হয়, স্যানিটারির ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি। এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এসডিআরএফ, এনডিআরএফ এরাও কিন্তু, এবং ভলেন্টিয়ার আপদা মিত্র যারা, ওরাও কিন্তু করছে। তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে। এখন কথা হচ্ছে যে যারা এখনও ভাবছে যে ঘর ছেড়ে আসবে না, তাদের কাছে আমি একটাই নিবেদন করবো যে কোনোরকম সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে, এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই। পরে কিন্তু অসুবিধা হয়, অনেক প্রবলেম হয়। গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয়েছে। আমি একটাই আবেদন রাখবো, যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায়, তারা যেন চলে আসে এবং এটা প্রপার আশ্রয়স্থল যেটা নিরাপদ স্থানে চলে আসে। পশ্চিম জেলায় কয়টা শিবির এবং কতজন এখন শিবিরে আশ্রিত আছে? অনেক জায়গায় আমার তো বললাম একটু আগে, প্রায় 24 থেকে 25টার মতো হয়তো আরও বেশি হতে পারে। তো সেই জায়গার মধ্যে এখন শিবির করা হয়। যে নদীগুলো রয়েছে হাওড়া, গোমতী, এই নদীগুলোর জল কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? না, হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে, বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গার থেকে জলটা আসে, এখান থেকেই জলটা আসে। তো এই একটা অসুবিধা। আরেকটা হচ্ছে কাটাখালে যোগ করে জলটা বেশি হয়ে যাওয়াতে কাটাখালে গিয়ে জলটা পড়ে। পাম্পগুলি আগে পাম্প
মোরাললেস আগরতলা শহরে সবকটা চলছে একটা জায়গার মধ্যে, এটা মানে ডিস্টার্ব করছিল, সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয়। তো সেদিকে নজর আছে, মেয়র সাহেবও আছেন, আমাদের রাজ্যসভার সদস্য রাজীববাবু আছেন। তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, পুলিশ বাহিনী থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহোদয় ডিজাস্টার উনি আমার সাথে আছেন, ডিএম সাহেবও আছেন। তো সবাই আমরা নজরে রাখছি, তীক্ষ্ণ নজর রাখছি, যাতে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয়। অন্য জায়গার প্রতি কি লেগে গেছে? অন্যান্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা এখন অব্দি খবর আছে, কৈলাস শহরে একটু সমস্যা আছে, বাকি এখনও তো নিরাপদ। কিন্তু আমরা তো বলতে পারি না কখন কি হবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা তৈরি আছি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। কৈলাসহর ছাড়া বাকি সব জায়গায় নিরাপদ রয়েছে। অন্যদিকে সরকারি যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ প্রত্যেককে মানার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী, কারণ অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসছেন না বা অনেকেই তাদের বাড়ি ছাড়তে চাইছেন না, কারণ তারা প্রত্যেকে বাড়িতে থেকেই পরিস্থিতির মোকাবেলা করতে চায়। কিন্তু বাড়িতে এত পরিমাণে, বিশেষ করে যে নদী সংলগ্ন এলাকাগুলি রয়েছে সেখানে এত পরিমাণে জল জমে গেছে যে সেখানে তাদের থাকা রীতিমতো বিপজ্জনক হয়ে যাচ্ছে। তার জন্যই বারবার মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে বাড়ি থেকে বেরিয়ে আসুন, সরকারের নির্দেশ পালন করুন। অন্যদিকে গতকাল রাত থেকেই মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। গতকাল রাত থেকেই বন্যা কবলিত এলাকায় তিনি যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কিন্তু অনেকটাই খুশি যারাই এই মুহূর্তে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।